This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আমরা আবারও সরাসরি বিধানসভার দিকে নজরে রাখবো, কেননা বিধানসভাতে আপনারা জানেন সেনার এই যে পরাক্রম তাকে কুর্নিশ জানিয়ে বিধানসভায় কিন্তু এই মুহূর্তে চলছে, এবং এর পাশাপাশি রাজনীতি সেটাও কিন্তু বিধানসভাতে দেখা যাচ্ছে। কেননা এই বিধানসভাতে দাঁড়িয়ে সেখানে অগ্নিমিত্র পল বিজেপি বিধায়ক, তার সঙ্গে রীতিমতো মুখ্যমন্ত্রী বচসায় জড়িয়ে পড়েছেন, এবং আপনার কীর্তিকলাপ সব জানি। অগ্নিমিত্র পল তাকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে এসেই ঝামেলা করছে, দেশে সর্বনাশ করছেন আপনারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, আজ বিধানসভাতে একটা বেনজির আমরা জিনিস দেখতে পাচ্ছি, তার মধ্যে অন্যতম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়লেন অগ্নিমিত্র পল। দেখো, এই মুহূর্তে সেই বচসা কিন্তু ক্রমশ বাড়ছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা করছেন, বিজেপির তরফ থেকে মোদি মোদি স্লোগান দেওয়া হচ্ছে, এবং শুধুমাত্র অগ্নিমিত্রা পাল নয়, শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনি বড্ড অসত্য কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপারেশন সিঁদুরের এই যে ভারতীয় সেনার যে পরাক্রম সেই বিষয়ে বক্তৃতা করতে গিয়ে তিনি সরাসরি ভারতবর্ষের কূটনীতি নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলে ফেললেন। তিনি বললেন যে দেশের পররাষ্ট্র মন্ত্রী আকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, তিনি ভালো মানুষ, কিন্তু তার পাশাপাশি তিনি একথা বললেন যে কোথাও কি একটা কোথাও গ্যাপ হচ্ছে, এবং সেই গ্যাপের কারণেই কি এই অবস্থা হচ্ছে। এমনকি তিনি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যে গুজরাট, সেই গুজরাট দিয়ে পাকিস্তানিদের ঢুকে পড়ার প্রসঙ্গ উত্থাপন করেন তার বক্তৃতা চলাকালীন। এবং পাল্টা দেখা যাচ্ছে এই মুহূর্তে বিজেপি বিধায়করা তারা মোদি মোদি স্লোগান দিচ্ছেন। তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তৃতা করে চলেছেন, এবং তার বক্তব্য যে দেশের নিরাপত্তা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন, এটা তিনি তুলবেনই। তার যদিও বিজেপি বিধায়কদের তরফ থেকে বলা হয় যে এইটার সঙ্গে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের মন্তব্যগুলো করছেন সেগুলোর সঙ্গে বিধানসভার এই প্রস্তাবের কোনো সম্পর্ক নেই। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন হ্যাঁ, অবশ্যই সম্পর্ক আছে, তার কারণ নিরাপত্তার মধ্যে যে ফাঁকফোকরগুলো রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরার খুব প্রয়োজনীয়তা রয়েছে, এবং পুলওয়ামার ঘটনার প্রসঙ্গও তিনি তুলে ধরেন। এবং তার পাশাপাশি তিনি বলেন যে পুলওয়ামার পর রাজ্যপাল, উপরাজ্যপাল কি প্রসঙ্গ তুলেছিলেন সেই কথাও তিনি তুলে ধরেন। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিজেপির বিধায়করা তারা উঠে দাঁড়িয়ে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন, এবং তারই মধ্যে তিনি এই দাবিও করেছেন যে এই রকম একটা সুযোগ ছিল, সময় ছিল, যে সময় পাক অধিকৃত যে কাশ্মীর, সেই কাশ্মীরকে নিয়ে নেওয়ার সুযোগ ছিল, সেটাও আমাদের কোথাও গিয়ে হাতছাড়া হয়েছে। এবং তার পাশাপাশি রাজনৈতিক ভাবেও তিনি এই মুহূর্তে বিজেপিকে নিশানাও করছেন, এবং তিনি বলছেন যে ইলেকশন আসলেই পুলওয়ামা করতে হবে, তা যেন না হয়। আপনাদের পদত্যাগ করা উচিত, আপনারা ছদ্মবেশী হিন্দু ধর্ম, আমাদের কাছে নেতাজি রবীন্দ্রনাথের হিন্দু ধর্মই প্রধান, এবং যে কাজ করার কথা ছিল আপনাদের অর্থাৎ বিজেপির উদ্দেশ্যে তিনি বলছেন যে সেই কাজটা বিরোধীদের তরফ থেকে করা হয়েছে, এবং প্রধানমন্ত্রী যেখানে হামলা হয়েছে সেখানে তিনি কেন যাননি সেই প্রশ্নও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন। এবং তার বক্তব্য যে মহিলাদেরকে আপনারা অপমান করছেন, এবং এই মুহূর্তে অর্থাৎ বোঝা যাচ্ছে এই ইস্যুতে কিন্তু বিধানসভায় শাসক বিরোধী যে তরজা, সেই তরজাটা ধীরে ধীরে আরো বাড়ছে। ধন্যবাদ তোমাকে প্রদীপ্ত। বিধানসভার সেনাকে কুর্নিশ, তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারী, প্রস্তাবে অপারেশন সিঁদুরের নাম নেই কেন, আজ প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। বাংলায় যারা এবিটিকে প্রশ্রয় দেয় তাদের বিরুদ্ধে এই লড়াই, যারা বাংলায় থেকে পাকিস্তানের কথা বলে তাদের বিরুদ্ধে এই লড়াই। বিধানসভায় দাঁড়িয়ে গর্জে উঠলেন বিরোধী দলনেতা। সিঁদুর কি সবাই পরে? শুভেন্দুকে পাল্টা প্রশ্ন শিউলি সাহার। 26-এ বিজেপি ক্ষমতায় এলেই চালু হবে অন্নপূর্ণা ভান্ডার। প্রতি মাসে মহিলাদের দেওয়া হবে 3000 টাকা। প্রতি বছর হবে এসএসসি ওয়েমার শিট দেওয়া হবে পরীক্ষার্থীদের। ইস্তাহারে উল্লেখ করবে বিজেপি, জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এটা আমরা আগেই ঘোষণা করেছি যে বিজেপি ক্ষমতায় এলে আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করব এবং তাদের 3000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করব। এ নিয়ে বিরোধী দলনেতা বলেছেন, আমি বলেছি, বিরোধী দলনেতা এর আগেও বলেছেন ভাতা হবে, কিন্তু ভাতা থাকা মানে এই নয় যে আপনার কর্মসংস্থান হবে না, আপনার এসএসসি হবে না, এসএসসির পরীক্ষা হবে না। প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে, এবং আমরা স্বচ্ছভাবে করব। হয় অনলাইনে পরীক্ষা হবে, অথবা পরীক্ষা দিয়ে ওএমআর শিট, সেই ওএমআর শিট ছাত্রদের হাতে দেওয়ার ব্যবস্থা করে দেবো।
এবং তারপরে ওয়েবসাইটে সঠিক উত্তর চলে আসবে, যেরকম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রে হয়। আপনি সেখানেই চেক করে আপনি জেনে নেবেন যে কত নাম্বার আপনি পেয়েছেন, কত মার্কস পেয়েছেন আপনি। যেমন জেই অ্যাডভান্স এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে, কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকি। এবং প্রতি বছর নিয়মিতভাবে স্কুল সার্ভিস কমিশন হবে, এটা বিজেপির প্রতিশ্রুতি। আমরা আমাদের নির্বাচনী ইস্তাহার, যাকে আমরা সংকল্পপত্র বলি, সেই সংকল্পপত্র যখন বেরোবে তাতে আমরা স্পষ্টভাবে সেটা উল্লেখ করব। আবারও আক্রান্ত প্রতিবাদী, এবারে প্রতিবাদীর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অসামাজিক কাজে প্রতিবাদ করায় হামলার অভিযোগ উঠছে। প্রতিবাদীর গাড়ি, সেই গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বরাত জোরে প্রাণে বাঁচলেন প্রতিবাদী। দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার মহানন্দাপল্লী এলাকার ঘটনা। বাড়ির পেছনে পার্কে সেখানে অসামাজিক কাজ চলছিল, সেই অভিযোগেই সুবীর সরকার তিনি প্রতিবাদ করেন। অভিযোগ, প্রত্যেকদিন ওই পার্কে মদ জুয়ার আসর বসায় দুষ্কৃতীরা, তারই প্রতিবাদ করেছিলেন তিনি। সম্পূর্ণ প্রতিবাদের উদ্দেশ্যে আমি যেহেতু প্রথম প্রতিবাদ করেছিলাম, তাই টার্গেটটা তাই আমার গাড়ির উপরে, এবং আমার গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। মানে আমার গাড়িতে আগুন লাগিয়ে আমার গাড়িটা বাস্ট হবে, আমার ঘরের ফ্যামিলি সমস্ত মরবো, ঘরে গ্যাস সিলিন্ডার আছে, এসি রয়েছে, তার সব কিছু বাস্ট হবে। এবং আশেপাশের বাড়ি, মানে আমার শুধু পরিবারের প্রাণ নয়, আরও আশেপাশের প্রাণ নিহত হওয়ারও একটা চান্স ছিল, যেটা ওরা চেষ্টা করেছে। প্রচণ্ড আতঙ্কে রয়েছি, তবে এই মুহূর্তে পুলিশ আমাদের সহযোগিতা করছে। অসামাজিক কাজে প্রতিবাদ করার জন্য, এটার জন্যই হলো। এখানে খুব বই করে রাতে বাইরের ছেলেরা আসি ওনারা বার্থডে পার্টি করে এইগুলা করি, ওই আল্লাহ করে ঘুমানো যায় না, ঘরে বাচ্চা আছে, বয়স্ক লোক থাকে, এইগুলাতে আমাদের কতটা আতঙ্কে আছেন? আমরা ভয়ে আছি, আরো কখনো কি হবে বুঝতে পারছি না। ন্যূনতম প্রতিবাদ করার সাজা এই গাড়িটিতে অগ্নিসংযোগ করা হলো। বাড়িটিতেও অগ্নিসংযোগ ঘটাতে পারতো যদি সঠিক সময়ে সুবীর এসে না উপস্থিত হতো, তাহলে আজকে বিরাট বড় একটা অগ্নিকাণ্ড ঘটতো এখানে, এবং বহু প্রাণ নাশ হতো। এই ধরনের কাজ হচ্ছে যাতে আগামী দিনে আর না ঘটে, সেই ব্যবস্থা অবশ্যই পুলিশ নিয়েছে এবং আগামী দিনেও নেবে। এবং আমরা এবং আরো বেশি বেশি করে এলাকায় যাতে এই ধরনের ঘটনা ঘটে সেই দিকেও আমরা দৃষ্টি আকর্ষণ করবো এবং নজর রাখবো। মদ্যপানের বিরুদ্ধে একজন প্রতিবাদ করায়, রাস্তার মাঝে মাঠের মাঝে মদ্যপান করছে তার প্রতিবাদ করায়, সেই ব্যক্তির বাড়ির যে চার চাকা আছে সেটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এই থেকে প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গে দুষ্কৃতীদের একটা স্বর্গরাজ্য হয়ে উঠেছে। প্রথমে প্রলোভন, সেই প্রলোভন দেখিয়ে ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিও তুলে রেখে ব্ল্যাকমেল, এবং দিনের পর দিন ব্ল্যাকমেল করা হয়েছে। টাকা আত্মসাতের অভিযোগ, তার জেরেই করুণ পরিণতি। মোবাইলের ভিডিও রেকর্ডিং করে রেখে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক যুবক। মালদার বামনগোলার ঘটনা, ফেরার অভিযুক্ত মহিলা মৃত যুবক মনোজিৎ মণ্ডলের স্ত্রী মালদা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। দ্রুত পদক্ষেপের আশ্বাস তদন্তে পুলিশ। এর আগেও মৃত যুবকের পরিবারের তরফে বামনগোলা থানায় অভিযোগ দায়ের করা হয়, কিন্তু অভিযুক্ত প্রতিমা বিশ্বাস গ্রেফতার না হওয়ায় পুলিশ সুপারের দ্বারস্থ মৃতের পরিবার। ওর কাছে হয়তো আমার স্বামীর কিছু ছবি, ঘনিষ্ঠভাবে কিছু ছবি বা কিছু ছিল, তার জন্য আমার স্বামীকে ব্ল্যাকমেল করতো টাকা পয়সা বিভিন্ন কিছুর জন্য। তো এরকম একদিন দাঁড়িয়ে গেছে, ব্ল্যাকমেল করতে করতে বড় অঙ্কের টাকার কাছে দাঁড়িয়ে গেছে। তো আমার স্বামী আমাকে বলতো যে এরকমভাবে ও ব্ল্যাকমেল করছে, ওর কাছে আমার ছবি আছে। তখন হয়তো ওটা আর কি শুনে আমার স্বামী কিছু না বুঝতে পেরে সুসাইডের ডিসিশন নিয়েছে। ফটো বাগারা ছিল, যার পরিপ্রেক্ষিতে ওকে ব্ল্যাকমেল করতো এবং টাকা কম বেশি টাকা নেওয়া দেওয়া করেছে। মোবাইলে সেগুলো প্রমাণপত্রও আছে। আর তারপরে যখন বড় অঙ্কের টাকা দাবি করে, তখনই ও একটা সুসাইডের দিকে করতে বাধ্য হয়েছিল। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH